আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে কুরআনের একটা মাত্র আয়াত কিভাবে আমাদের পুরো জীবনযাপনের একটা গাইডলাইন হয়ে উঠতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা আয়াত নিয়ে কথা বলবো, যা আমাদের প্রতিদিনের জীবন থেকে শুরু করে আত্মার শান্তি পর্যন্ত সব কিছুর জন্যই একটা পরিষ্কার রোডম্যাপ দিয়ে দেয়। চলুন এর গভীরে ডুব দেয়া যাক। এই হচ্ছে সেই আয়াতটা, সূরা আল বাকারার ১৬৮ নম্বর আয়াত। একটু খেয়াল করলেই দেখবেন এখানে দুটো স্পষ্ট নির্দেশনা আর একটা খুবই শক্তিশালী সতর্কবার্তা দেওয়া আছে। চলুন এই অসাধারণ আয়াতটার প্রত্যেকটা অংশকে আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করি। দেখুন, শুরুতেই কি বলা হয়েছে? হে মানুষ। এখানে কিন্তু হে বিশ্বাসীগণ বা হে মুসলিমগণ বলা হয়নি। এর মানেটা কি? এর মানে হল এই ডাক, এই নির্দেশনাটা কিন্তু ধর্ম-বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষের জন্য। এটা একটা ইউনিভার্সাল কল। কিন্তু প্রশ্ন আসতেই পারে, কেন এই আহ্বানটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না হয়ে একদম সবার জন্য দেওয়া হলো? এর পেছনের প্রেক্ষাপটটা জানলে ব্যাপারটা আমাদের কাছে আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। আসলে এই আয়াতটা যখন নাজিল হয়, তখন মক্কার কিছু গোত্র নিজেদের ইচ্ছামতো কিছু হালাল জিনিসকে হারাম বানিয়ে নিয়েছিল। যেমন ধরুন, কোনো উট বা গরুর একটা বিশেষ অংশকে তারা নিজেদের জন্য নিষিদ্ধ করে ফেলেছিল। আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করে একদম পরিষ্কার করে দিলেন যে কোনটা হালাল আর কোনটা হারাম, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তারই, আর কারো নয়। আর এই যে নিজেদের ইচ্ছামতন নিয়ম বানানো, এটাই তো শয়তানের দেখানো পথে চলা। তাহলে আয়াতটা আমাদের ঠিক কি করতে বলছে? খুব সহজ করে বললে এর মধ্যে দুটো মূল নির্দেশনা আছে। দুটো কাজ আমাদের করতে বলা হয়েছে আর একটা কাজ থেকে দূরে থাকতে বলা হয়েছে। চলুন দেখি সেগুলো কি কি। দেখুন, ধাপগুলো কিন্তু একদম সহজ আর পরিষ্কার। প্রথমটা হলো যা কিছু বৈধ বা হালাল এবং পবিত্র বা তাইয়েব, শুধু সেটাই গ্রহণ করো। আর দ্বিতীয়টা হলো শয়তানের দেখানো পথে একদমই পা বাড়ানো যাবে না। আর এই দুটো নির্দেশনা কিন্তু একটার সাথে আরেকটার গভীরভাবে জড়িয়ে আছে। এখানে হালাল ও পবিত্র এই কথাটার গভীরতা বোঝাটা কিন্তু খুব জরুরি। ব্যাপারটা শুধু খাবারের আইটেমের ওপর নির্ভর করে না যে কি খাচ্ছি, বরং যে টাকা দিয়ে খাবারটা কেনা হচ্ছে সেই টাকার উৎসটাও পবিত্র হতে হবে। মানে চুরি করা টাকা, ঘুষের টাকা বা কাউকে ঠকিয়ে আয় করা টাকা দিয়ে কেনা খাবার দেখতে যতই ভালো হোক না কেন, সেটা কখনোই পবিত্র বা তাইয়েব হতে পারে না। এই ছবিটা দেখুন, দুটো পথের পার্থক্যটা কি পরিষ্কার, তাই না? একদিকে আছে হালাল জীবন, যেখানে মনে শান্তি আছে, পবিত্রতা আছে, আর ঠিক তার উল্টো দিকে আছে শয়তানের পথ, যার শেষে অপেক্ষা করছে কেবল অশান্তি, অস্থিরতা আর আত্মার দূষণ। দুটো পথের শেষটা যে কতটা আলাদা তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়াতটা কিন্তু শুধু ভালো পথের কথাই বলেনি, বরং সেই সাথে একটা বড় বিপদের ব্যাপারেও আমাদের সাবধান করে দিয়েছে। আর সেই বিপদটা হলো আমাদের এক প্রকাশ্য শত্রু। এই কথাটা একবার ভাবুন তো, কি ভীষণ শক্তিশালী! আল্লাহ কিন্তু বলেননি যে শয়তান একজন সম্ভাব্য শত্রু হতে পারে। তিনি সরাসরি বলছেন শয়তান একজন প্রকাশ্য বা ঘোষিত শত্রু। মানে যে শত্রুতার কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তার ব্যাপারে আমাদের কতটা সতর্ক থাকা উচিত, তাই না? এখন কথা হচ্ছে, শয়তানের পদাঙ্ক বা তার দেখানো পথগুলো আজকের দিনে দেখতে কেমন হতে পারে? দেখুন, তার কাজই হলো হারাম জিনিসকে খুব আকর্ষণীয় করে আমাদের সামনে তুলে ধরা। যেমন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ফাস্টফুড, জীবন শেষ করে দেওয়া মাদক, ২ নম্বরই পথে আয় করা টাকা, কিংবা রুচি নষ্ট করে দেওয়া বিনোদন, এই সব কিছুই কিন্তু সেই পথের অংশ। তো থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তব জীবনে হালাল আর হারামের এই পার্থক্যটা আমরা ঠিক কিভাবে বুঝতে পারি বা অনুভব করতে পারি? চলুন কিছু খুব সহজ উপমার মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই অংশে আমরা কিছু বাস্তব উদাহরণ আর এমনকি বিজ্ঞানের চোখেও দেখব কেন এই জীবন বিধানটা এতখানি গুরুত্বপূর্ণ আর প্রাসঙ্গিক। প্রথম উপমাটা দেখুন, একদম সহজ। ধরুন পরিষ্কার পানি। এটা যেমন আমাদের শরীরকে সতেজ করে, শক্তি যোগায়, ঠিক তেমনি দূষিত পানি পান করলে আমরা অসুস্থ হয়ে পড়ি। হালাল আর হারাম রিজিকের ব্যাপারটাও ঠিক এরকম। হালাল রিজিক আমাদের শরীর আর আত্মাকে সতেজ করে, আর হারাম রিজিক দুটোকেই অসুস্থ করে ফেলে।
আর একটা চমৎকার উদাহরণ ভাবা যাক। একটা চারা গাছ বেড়ে ওঠার জন্য যেমন সূর্যের বিশুদ্ধ আলো দরকার, সেই আলো ছাড়া যেমন গাছটা ঠিকমতো বাড়তে পারে না, তেমনি একজন মানুষের আত্মিক আর মানসিক বিকাশের জন্য হালাল রিজিকটা ঠিক ততটাই জরুরি। এটা ছাড়া তার ভেতরের বিকাশটা বাধাগ্রস্ত হয়। আর এই উপমাটা তো আরও পরিষ্কার। একবার ভাবুন তো, আপনি গাড়ি চালাচ্ছেন আর রাস্তার একটা ভুল সাইনবোর্ড ফলো করলেন, তাহলে কি হবে? দুর্ঘটনা তো ঘটবেই। ঠিক তেমনি জীবনের শয়তানের দেখানো ভুল পথে চললে আত্মিক দুর্ঘটনা মানে ধ্বংস একরকম নিশ্চিত। আসল কথা হলো সঠিক নির্দেশনা মেনে চলা। এবার চলুন ব্যাপারটা আরেকটু বড় ক্যানভাসে দেখি, মানে একটা সমাজের উপরে এর কি প্রভাব পড়ে। যে সমাজে হালাল নিয়মনীতি মেনে চলার প্রবণতা বেশি, সেখানে দেখবেন মানুষের মধ্যে বিশ্বাস, সততা আর শান্তিও বেশি। আর উল্টো দিকে যে সমাজে হারাম উপায়গুলোই বেশি প্রভাবশালী, সেখানে দুর্নীতি, অস্থিরতা আর অশান্তি বাড়তেই থাকে। এটা খুবই বাস্তব একটা চিত্র। আর মজার ব্যাপার হলো, আজকের দিনের বিজ্ঞানও কিন্তু এই একই কথা বলছে। যেমন স্বাস্থ্যবিজ্ঞান বলছে হালাল খাবারগুলো সাধারণত স্বাস্থ্যকর হয়। মনোবিজ্ঞানীরা বলেন সৎ উপার্জন মনে এক ধরনের শান্তি দেয়, আর অসৎ উপার্জন অপরাধবোধ আর মানসিক চাপ তৈরি করে। সমাজবিজ্ঞানও একই কথা বলে, হালাল নীতি একটা সুস্থ আর স্থিতিশীল সমাজের ভিত গড়ে তোলে। তাহলে এতক্ষণের এই পুরো আলোচনা থেকে আমরা ঠিক কি শিখলাম? চলুন মূল পয়েন্টগুলো আর একবার এক জায়গায় নিয়ে আসি। এই আয়াতের সবচেয়ে বড় শিক্ষা হল, জীবনের সব ক্ষেত্রে হালালকে বেছে নেওয়াটা কোনো অপশন না, এটা বাধ্যতামূলক। শয়তানের নানা রকম ধোঁকা আর প্রতারণা সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। আর মনে রাখতে হবে যে হারাম খাবার শুধু আমাদের শরীরকেই নয়, আমাদের আত্মাকেও কলুষিত করে ফেলে। আর একমাত্র পবিত্র রিজিকই আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে পারে। এক কথায় পুরো আলোচনার সারমর্ম হল, একটা পবিত্র ও হালাল জীবনধারাই হচ্ছে সত্যিকারের ঈমানের পরিচয়, এবং এই জীবনে ও পরের জীবনে উভয় ক্ষেত্রেই সাফল্যের মূল চাবিকাঠি। এটা শুধু কিছু খাবার দাবারের বিষয় নয়, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। এই আধুনিক আর জটিল সময়ে শয়তানের নতুন নতুন ফাঁদ বা পদক্ষেপগুলো কি কি হতে পারে, আর সেই সব ফাঁদগুলো চিনে তা থেকে নিজেদের সুরক্ষিত রাখার উপায় বা কি? এই উত্তরগুলো খুঁজে বের করাটাই কিন্তু আমাদের সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ।